ওকে, তাহলে আমরা অ্যাডাপ্টারে ছিলাম। অ্যাডাপ্টারে আমাদের এখানে কনটেক্সট একটি এরর দেখাচ্ছে। সো কনটেক্সট এখানে আমরা কি বসাবো, অ্যাক্টিভিটি। এখানে আমরা নাম দেবো অ্যাক্টিভিটি। হ্যাঁ, অ্যাক্টিভিটি। এখানেও আমরা কনটেক্সট এখানে আমরা নাম দেবো অ্যাক্টিভিটি। জাস্ট থেকে চেঞ্জ করে অ্যাক্টিভিটি করে ফেললাম, মানে আমাদের অ্যাক্টিভিটির কনটেক্সট অ্যাক্টিভিটি। হ্যাঁ, কনটেক্সট। সো এটা কেন করলাম, যে আমাদের ওই যে আমাদের লেআউটে তৈরি করলাম, এটা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে শো করবে। হ্যাঁ, মেইন অ্যাক্টিভিটির মধ্যে। সো ওকে, তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে কি করতে হবে, আমরা যে অ্যাডাপ্টারটা ইউজ করেছিলাম ডিফল্ট, ওটার পরিবর্তে আমাদের অ্যাডাপ্টারটা ইউজ করতে হবে। সো আমাদের অ্যাডাপ্টারটার নাম ছিল কি, কাস্টম লিস্ট অ্যাডাপ্টার। সো আমি কাস্টম লিস্ট অ্যাডাপ্টার এটাকে আমি এখন এখানে ইনিশিয়ালাইজ করব। এটার নাম দেবো অ্যাডাপ্টার। ঠিক আছে, কাস্টম লিস্ট অ্যাডাপ্টার। সো এখন আমাকে তাহলে অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু নিউ কাস্টম লিস্ট অ্যাডাপ্টার, আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হলো। এখন এখানে আমাদের তিনটা জিনিস পুশ করতে হবে, একটা হচ্ছে কনটেক্সট, আর ফ্রুট আর ইমেজ গুলো। সো কনটেক্সট বলতে আসলে বোঝায় দিস, আর হচ্ছে আমি আমার ফ্রুট, আমাদের যে ফ্রুটস এবং আমাদের ইমেজ। ঠিক আছে, তিনটা জিনিস পুশ করে ফেললাম অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে। আর ওই অ্যাডাপ্টারটা ওই লিস্ট ভিউ সেট করে দিলাম, অ্যাডাপ্টারটা লিস্ট সেট করে দিলাম। ঠিক আছে, তো আমাদের যা কাজ, আমাদের অ্যাকচুয়ালি ওই ওই লিস্ট ভিউ বাকি কাজগুলো ছিল, বাদ বাকি কোনো কাজ নাই। ঠিক আছে, সো দেখেন এখানে অ্যাডাপ্টারের বদলে আমরা কি বসালাম, আমাদের যে অ্যাডাপ্টারটা ওটা বসালাম। সো কাস্টম অ্যাডাপ্টারের একটা অবজেক্ট তৈরি করলাম। এরপরে আমি আগে যেমন এখানে দিস পুশ করেছিলাম, তারপরে ফ্রুট পুশ করেছিলাম, তো একইভাবে আমি দিস এবং ফ্রুট এবং ইমেজ, হ্যাঁ, এগুলো পুশ করে দিলাম। আর বাকি কাজগুলো আমরা অ্যাডাপ্টারের মধ্যেই করে ফেললাম, অ্যাডাপ্টার এখানে। হ্যাঁ, এখন দেখি তাহলে আমাদের কি হবে। আগে যেখানে আমাদের নর্মাল আইটেম গুলো শো করছিল, হ্যাঁ, ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাকফ্রুট, লিচি, এখন সাথে সাথে আমাদের ইমেজটাও শো করবে। এবং এখানে কোন লেআউটে শো করবে, আমরা যে লেআউট তৈরি করেছিলাম একটা, হ্যাঁ, যে এই লেআউটের মতো করে সেখানে শো করবে। আমি আপনাকে দেখাচ্ছি, রান করলে বুঝতে পারবেন আর কি জিনিসটা। এখানে ইমেজ বসবে, ডান দিকে আইটেম নাম বসবে। হ্যাঁ, পজিশন অনুসারে জিনিসগুলো বসবে। পজিশন কেন, কারণ হচ্ছে জানেন যে অ্যারেতে প্রত্যেকটা জিনিস ইন্ডেক্স হিসেবে থাকে। সো প্রথম যেটা ইমেজ, সে প্রথম ইন্ডেক্সের পজিশন অনুসারে বসবে, তারপরে তার পজিশন অনুসারে বসবে। যেমন দেখেন আমি রান করছি, দেখেন এখানে আমাদের চলে আসছে। ঠিক আছে, সো এই লেআউটটা কোত্থেকে আসছে, আমরা যেটা লেআউট তৈরি করেছিলাম এই যে এখান থেকে আসছে। হ্যাঁ, মানে ঠিক এইভাবে শো করবে। দেখেন এভাবে শো করেছে। প্রথমে যেহেতু ম্যাঙ্গো দিয়েছিলাম, ম্যাঙ্গো, প্রথমে দিয়েছিলাম ব্যানানা, তারপর ব্যানানা, হ্যাঁ, তারপর জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট, অ্যাপেল, অ্যাপেল। বুঝতে পারছেন? তাহলে আমাদের একটা কাস্টম লিস্ট ভিউ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে করে আমাদের যে কোনো জিনিস আমরা এইভাবে কাস্টম লিস্ট ভিউ শো করাতে পারবো। তাহলে জিনিসগুলো বুঝতে পারছেন? তাহলে এখানে আসলে কি ঘটনা ঘটলো, যে ওই যে সেম জিনিস, যে আইটেম গুলো নিব, আইটেম গুলো অ্যাডাপ্টারের মাধ্যমে পুশ করাতে হবে। আর যদি আমাদের মতো করে পুশ করা হয়, যেখানে ইমেজ থাকবে ইমেজ, তখন আমাদের কাস্টম অ্যাডাপ্টার ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমরা এবার কাস্টম অ্যাডাপ্টার ইউজ করলাম এবং আমি বলে দিলাম যে আমাদের কাস্টম অ্যাডাপ্টারটা, হ্যাঁ, ঠিক এরকম হবে। হ্যাঁ, বাম দিকে ইমেজ, ডান দিকে নেম, এখানে নেম ইমেজ, এবং আমাদের অ্যাডাপ্টারের মাঝে আমাদের অ্যাক্টিভিটি পুশ করতে হবে, এবং যেগুলো আমরা দেখাবো সেগুলো, যেমন ফ্রুট, ইমেজ। অ্যাডাপ্টারের কনস্ট্রাক্টরের মাধ্যমে আমাদের তিনটা জিনিস ইনিশিয়ালাইজ করতে হবে, এবং আমাদের একটা গেট ভিউ মেথড পাবো। গেট ভিউ এর মধ্যে আমাদের তিনটা জিনিস প্যারামিটার থাকবে, পজিশন, ভিউ আর প্যারেন্ট। তার মাঝে আমাদের লেআউট ইনফ্লেটার থাকবে। লেআউট ইনফ্লেটার কি করবে, সে আমাদেরকে একটা কাস্টম লিস্ট ভিউ করে দেয়।
হ্যাঁ, এবং আমরা সেই ভিউ এর মাধ্যম দিয়ে ওই যে নেমের জায়গায় নেম বসাবো, ইমেজের জায়গায় ইমেজ বসাবো, পজিশন অনুসারে বসে যাবে আমাদের ফুড টেক্সটে এবং ইমেজে। ইমেজের জায়গায় সেট ইমেজ রিসোর্সে ইমেজ গুলো বসে যাবে। ফাইনালি আমাদের যেটা ভিউ সে আমাকে দেখিয়ে দিবে, রিটার্ন করে দিবে। তো এই ছিল আমাদের অ্যাডাপ্টার এবং মোটামুটি আমাদের আজকের কন্টেন্ট। হ্যাঁ, তো আজকে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আপনারা সবাই প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? বুঝলাম না, কি বললেন? কেন মাথায় পেঁচ লাগবে কেন? খুব সহজ জিনিস, ইজি জিনিস। যেভাবে বললাম এভাবে স্টেপ বাই স্টেপ করতে থাকবে না, করলে পারবেন। ছোট বড় বলে কথা না আসলে, প্র্যাকটিস করলে এটা সবই পারবেন। কি উদ্দেশ্যে এটি ব্যবহার করতে হবে, কি উদ্দেশ্যে এটি ব্যবহার করতে হবে, এটা তো কোশ্চিনটা কেমন হয়ে গেল না? কি উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, এটা একটা কোশ্চেন, এটাতে কোশ্চেন করলেন, হাস্যকর একটা ব্যাপার হয়ে গেল। এটা কি উদ্দেশ্য মানে আমাদের ফেসবুকের আমাদের যে যে জিনিসগুলো আমরা দেখি, যেমন দেখেন এই যে এখানে যে জিনিসগুলো আমরা দেখছি, এই যে এখানে ধরেন আমি ফেসবুক দিয়ে আপনাদের দেখাই, ধরেন এটা একটা ভিউ না, এটা একটা ভিউ না, এটা একটা ভিউ, এটা একটা ভিউ, এটা একটা ভিউ, সবই তো লিস্ট ভিউ। লিস্ট ভিউ না, লিস্ট ভিউ এর মধ্যে প্রথমে কি আছে, লিস্ট ভিউ বা গ্রিড ভিউ, যাই হোক এটা ভিউ তো। এগুলো তো প্রত্যেকটা একটা করে ভিউ, এগুলো এক একটা আইটেম হিসেবে আসে না, একটা আইটেম হিসেবে আসে না। এখানে কি আছে, এখানে ধরেন একটা নেম আছে, তারপরে একটা ইমেজ আছে, আর ভিডিও একটা আছে, তারপরে কমেন্টস একটা লাইন থাকে, এগুলো কি, এগুলো আইটেম না প্রত্যেকটা? এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। তো এগুলাই তো। তো এইখান থেকে তো আমাদের আমাদের আগে শিখতে হবে এরকম। হুম। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিনে গ্রিড ভিউ দেখবো। হ্যাঁ, এটা লিস্ট ভিউ, আমরা গ্রিড ভিউ দেখবো। কারণ আমাদের এইখানে গ্রিড ভিউটা আরো ইন্টারেস্টিং। হ্যাঁ, অসুবিধা নাই। সং এর লিস্ট, হ্যাঁ এই যে দেখেন মিউজিক প্লেয়ারের সং এর লিস্ট, একটা লিস্ট ভিউ, এই যে খুব সুন্দর একটা ইয়া করেছে, কমেন্ট করেছে। মানে আমরা মিউজিক প্লে গুলো আমরা দেখি, যেমন ধরেন এই যে আপনি যখন মিউজিক প্লে, যখন আপনার এইচডি কার্ড থেকে যখন যখন মিউজিক গুলো আসবে, তখন তো সেগুলো লিস্ট ভিউ শো করাতে হবে, তাই না? লিস্ট ভিউ আইডিয়া না থাকলেও তো আপনি ওগুলো করতে পারবেন না। লিস্ট ভিউ কেমন করে শো করাই, এটা আপনাকে জানতে হবে না? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। হয়তো আপনার মনে কোশ্চেনটা আসছিল যে আসলে কিভাবে ইউজ করবো, অনেক কাজ, সবই তো লিস্ট ভিউরই কাজ। লিস্ট ভিউ, গ্রিড ভিউ, রিসাইকেলার ভিউ, এবং আমরা আস্তে আস্তে দেখবো আপনার কনসেপ্ট গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। হুম, অসুবিধা নাই। তো ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে কথা হবে এবং আমরা গ্রিড ভিউ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।